দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ, যার জেরে শিশু মৃত্যুর ঘটনা দুর্গাপুরে। গোটা ঘটনাকে ঘিরে শুক্রবার সাত সকালে চরম উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে। পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন মৃত শিশুর পরিবার পরিজনরা। বিশাল পুলিশ বাহিনী এসে সামাল দেয় পরিস্থিতির। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে সামান্য জ্বর নিয়ে দুর্গাপুর বিজনের রামানুজন থেকে স্থানীয় দুর্গাপুর নিগমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় পরিবার। সেখান থেকে শিশুর অবস্থার অবনতি দেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় রিক বাউরি নামে 3.5 বছরের ওই শিশুকে। বৃহস্পতিবার মহকুমা হাসপাতালে শিশু বিশেষজ্ঞকে দেখানোর পর তাকে ভর্তি নেওয়ার কথা বলে পরিবার। অভিযোগ, ভর্তি নিতে না চেয়ে কিছু ওষুধপত্র দিয়ে রিককে ছেড়ে দেয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। ওষুধ কিনে বাড়ি ফিরে আসার পর শুক্রবার ভোরে ফের ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনেই ক্ষোভে ফেটে পড়েন রিকের পরিবার। বিশাল পুলিশ বাহিনী এসে সামাল দেয় পরিস্থিতি। বারবার বলা সত্ত্বেও কেন কর্তব্যরত চিকিৎসকরা রিককে রেফার কাগজ থাকা সত্ত্বেও ভর্তি নিল না, তা নিয়ে প্রশ্ন তুলছে মৃত শিশুর পরিবার। ছেলেটা শরীর খারাপ হয়েছিল, জ্বর কমছিল না, হেলথ সেন্টারে ডাক্তার দেখেছিলাম আমাদের পিছনে প্রবলেম কাটিতে, ঠিক আছে। দেখা পর ওরা লিখে দিয়েছিল যে বিধাননগরে নিয়ে যাও, এমার্জেন্সি ভর্তি করে দাও। সেটা কবে? হ্যাঁ, সেটা কবে? এটা কালকে আর কি। নিয়ে বিধাননগরে আসার পর এরা আমার ছেলেকে ভর্তি লাই নাই, শুধু চিকিৎসা করে ছেড়ে দিয়েছে। বলছে যে তোমার ছেলের কিছু হয় নাই, তোমরা চলে যাও। আমরা ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধ নিয়ে আমরা তাও যেতে খুঁজি নাই। আমরা বলেছি যে আমাদের ছেলের গা হাত পা পুরো ঠান্ডা আছে, আপনারা ভর্তি করুন, কিন্তু ওরা ভর্তি লাই নাই। আমাদেরকে বাধ্য হয়ে ভর্তি নিয়ে যেতে হয়েছে কালকে রাতে, কালকে দুপুরে। তারপরে নিয়ে যাওয়ার পর ছেলেকে আমি ভোরবেলার পর থেকে ছেলে বলছে পেটে ব্যথা করছে বাবা, আমি আর থাকতে পারছি না বাবা, আমার খুব পেটে ব্যথা করছে বাবা, আমি মনে করে মরে যাবো। ওই জন্য বলিস না বাবা, ওই বলিস না। ছেলেকে আনতে আনতে আমার ছেলে রাস্তাতে এমন হয়ে গেল, মারা গেল। কি মনে হয় চিকিৎসায় গাফিলতি? আমার তো মনে হচ্ছে এরা যদি ভর্তি নিত তো আমার ছেলে মরতো না। বয়স কত? বয়স 3 বছর 11 মাস। রিক বাগদি। এরা যদি একটু ভর্তি নিলে তো আমার ছেলেটা মরতো না আজকে। অনেকদিন জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে আমরা হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম উজ্জ্বলের কাছে কমলো না। তারপর নিয়ে গেল কোথায় রে, হেলথ সেন্টার নিয়ে গেছিলাম। হেলথ সেন্টার থেকে বিধাননগর নিয়ে গেলাম। বিধাননগরে ব্লাড টেস্ট করলো, বললো যে ভালো আছে, ভর্তি করবো না। আমরা কালকে দিনে 2টোর সময় ঘর এসেছি নিয়ে হসপিটাল। কি হসপিটাল? রাস্তা ভালো ছিল, হসপিটালও ঠিক ছিল, হসপিটালেই মেরেছিল ডাক্তার আমার। শেষে বুঝিয়ে সুঝিয়ে পুলিশ মৃতদেহ বাড়িতে পাঠিয়ে দেয়। যদিও হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন অভিযোগ ঠিক নয়, পরিবার রেফার কাগজপত্র দেখায়নি, এমনকি ভর্তি করতে বললেও তারা ভর্তি করেনি। না, কোনো রেফার কাগজ দেখায়নি। আর তাছাড়া এখানে এসেছিল বাচ্চাটা আসার পর এখানে তাকে সমস্ত কিছু বলাও হয়েছে এবং তাকে আউটডোরেও পাঠানো হয়েছিল ওদের কথা মতো, যেখানে বাচ্চাদের স্পেশালিস্ট ডাক্তারবাবু বসে আছেন, যথাযথ চিকিৎসার জন্য ওখানেও পাঠানো হয়েছিল। তারপর হয়তো ওখানেও বলা হয়েছিল ভর্তির জন্য, সেটা এখন বোঝা যাচ্ছে না। তা ওরা বাড়ি নিয়ে চলে গেছে। তারপর আজকে এসছে, আজকে সকাল 6টায়। আমার ডিপার্টমেন্টের পেশেন্টও না, মানে আমি তো অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট। কি বললো এসে আপনাদের? আমাকে এসে এনারা বলছেন যে আমরা ভর্তি করতে এনেছিলাম, এখান থেকে ভর্তি করেনি না। কিন্তু আমরা অনেক সময় প্রচুর পেশেন্টের আমি দেখেছি যে আমরা ভর্তি হতে বলি, কিন্তু তারা নিজের ইচ্ছায় কিন্তু ভর্তি হয় না, বারবার বলা সত্ত্বেও কিন্তু ভর্তি হয় না। যখন বিপদ ঘটে যায় তখন তো কিছু করার থাকে না। আজকে কি মারা গেছে বাচ্চা? আমাদের ক্ষেত্রেও দুঃখজনক, এটা আমাদের বাচ্চা হলেও সেটা আমাদের দুঃখ। বাচ্চাটা কি মারা গেছে? বাচ্চাটা মৃত অবস্থাতেই আজকে এসছে, অন ডিউটি অবস্থা মৃত অবস্থাতেই এসছি। এবং কালকেও আমি ডিউটিতেও ছিলাম না এখানে, আমার ডিপার্টমেন্টও আলাদা, আমার অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট। এদিকে এই ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুরে। গোটা ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই হলো এগিয়ে বাংলা। মহকুমা হাসপাতালে রেফার করা হয়, মহকুমা হাসপাতালে মৃত্যু ঘটে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রতিদিন রাজ্যের সরকার ঢাক ঢোল পিটিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করছেন, কথা বলছেন
আদতে যখন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সময় আসছে তখন দেখা যাচ্ছে যে বিধাননগর মহকুমা হাসপাতাল হোক আর দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকেন্দ্র উইলিয়াম কেরি হোক, তার যে রূপ সেটা ধরা পড়ছে। আমরা চাই অবিলম্বে এই ব্যবস্থার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে যাতে আগামী দিনে আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয় এবং তার সাথে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের যেন গাফিলতি না থাকে স্বাস্থ্য আধিকারিকদের। এই ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আর্জি জানাচ্ছি অবিলম্বে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং পরিবারটির পাশে রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমব্যথী হিসাবে দাঁড়ানো উচিত। বিরোধীদের জ্ঞানের প্রয়োজন নেই, পাল্টা তৃণমূল নেতৃত্ব। প্রতিটি মৃত্যু দুঃখজনক। আজকে 15ই আগস্টের দিন যে শিশুটি মারা গেছে, সে যেভাবেই মারা যান, চিকিৎসার অভাবেই হোক আর নিজস্ব অন্য কোনো কারণে, আমরা তার জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। প্রথমেই তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃত্যু মানে খারাপ জিনিস। এবারে কী জন্যে হয়েছে না হয়েছে, ওরা গেছিল, আমি যা শুনেছি তাতে চিকিৎসা দিয়েছে, উইলিয়াম কেরিতেও দিয়েছে এবং আমাদের এসডি হসপিটালেও দেওয়া হয়েছে। এরপরে তদন্ত সাপেক্ষে দেখা যাবে কী হয়েছে না হয়েছে। তবে মৃত্যুর জন্য আমরা নিশ্চয়ই দুঃখিত, এটা ঠিক নয় আজকের দিনে। বিজেপি বলছে যে চিকিৎসা পরিকাঠামো ভেঙে পড়ছে, সেই জন্য এই ঘটনা। বিজেপি কি বললো এটা তো ঘটনা নয়, সিপিএম কি বললো, বিজেপি বললো, কাছে ইস্যু নেই। এরা যে কিছু একটা নেগেটিভ কথা, কত বাচ্চা বেঁচে যাচ্ছে, কত রোগী বেঁচে যাচ্ছে, সেটা নিয়ে খবর নয়। খবরটা হচ্ছে এখানে একটা শিশু মারা গেছে, কীভাবে মারা গেছে এটা আমি জানিও না। আর এটা যখন তদন্ত সাপেক্ষ তখন সেইভাবে কাজ এগোবে। তো মৃত্যুর জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। নীলাঞ্জন দাসের রিপোর্ট, সিটি নিউজ, দুর্গাপুর।